আপনারা জানেন যে আমরা গত ২৩ তারিখ গতকালকে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে ১৮ জন ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল পদত্যাগপত্র সাবমিট করেছি। আমরা পদত্যাগের কারণ ৩টা কারণ দেখিয়েছি। প্রথমত হলো যে আমরা দেখতে পেয়েছি এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই জুলাই সনদের বিপক্ষে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত হলো আমরা অপেক্ষা করেছিলাম যে সেপারেশন অফ জুডিশিয়ারি মাজদার হোসেনের মামলা থেকে শুরু করে আমরা দীর্ঘদিন বর্তমান অ্যাটর্নি জেনারেল সহ আমরা আন্দোলন করেছি। সেইটা ইন্টারিম গভর্নমেন্ট এটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মামলাও হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন পৃথক সচিবালয়ের জন্য নির্দেশ দিয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম যে এটা অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এটার বিরুদ্ধে মহামান্য আপিলের ডিভিশনে আপিল করা হয়েছে। থার্ড হলো এখানে জাজেস নিয়োগের জন্য একটা অর্ডিন্যান্স হয়েছিল, সুপ্রিম কোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স নামে একটা অর্ডিন্যান্স হয়েছিল। সেই অর্ডিন্যান্সটা ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা কমিটির মাধ্যমে অনেক যাচাই বাছাইয়ের পরে সেই অর্ডিন্যান্সটা হয়েছিল। এই সুপ্রিম কোর্টের আইনজীবী বার এবং বেঞ্চ সহ জনগণ দেশের আশা করেছিল যে অন্তত কোয়ালিটি সম্পন্ন কিছু বিচারপতি এখানে এই কমিটির মাধ্যমে নিয়োগ হবে। ওনারা ক্ষমতায় আসার পরে সেটাকেও বাতিল করেছেন। আমরা এই 3টা কারণ দেখিয়ে, এবং আরও অনেক কারণ আছে যেগুলো আমরা উল্লেখ করিনি, মূলত 3টা কারণ আমাদের এই জুডিশিয়ারির সাথে যেগুলো সম্পৃক্ত সেগুলো আমাদেরকে কনসার্ন করেছে। আমরা এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বিত এবং চিন্তিত যে সরকার এই কাজটা সঠিক করেনি। এই জন্য আমরা পদত্যাগ সাবমিট করেছি। আরেকটা কথা হলো যে মাননীয় অ্যাটর্নি জেনারেলের সাথে আমরা কথা বলেছি। পদত্যাগ করার পরে অ্যাটর্নি জেনারেল কাছ থেকে আমরা বিদায় নিয়েছি। উনি আমাদের সহযোগিতা চেয়েছেন, আমরাও সহযোগিতার আশ্বাস দিয়েছি, আমরাও ওনার সহযোগিতা চেয়েছি। কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম ওনার একটা প্রতিক্রিয়া আমাদের পদত্যাগ সম্পর্কে। উনি বলেছেন যে আমাদের নিরপেক্ষতা, সততা এবং দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠেছেন। দেখুন, পদত্যাগটা আমার মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, আমি করতেই পারি। আর যে কথাগুলো উনি বলেছেন সে কথাগুলো সবারই প্রশ্ন জাগে। এইটার যাচাই বাছাই মানুষ করবে, দেশের মানুষ এবং জনগণ। অ্যাটর্নি অফিস জানে আমরা যে দলের আদর্শকে আমরা অনুসরণ করি, আমাদের সততা কতটা স্ট্রং। আমরা সৎ, আমরা দেশপ্রেমিক, আমরা নিরপেক্ষতা পালন করে আমরা দায়িত্ব পালন করেছি। এ ব্যাপারে আমরা দায়িত্ব থাকাকালীন সময়ে কারও কোনো প্রশ্ন তুলতে পারিনি, কেউ প্রশ্ন তুলতে পারেনি। কাজেই এই মৌলিক অধিকারের উপরে উনি আঘাত না করে উনি যদি বলতেন যে প্রফেশনালিজম যদি উনি প্রশ্ন আনতেন, তাহলে আমি ওনাকে ধন্যবাদ জানাইতাম। আমি আপনাদের মাধ্যমে মাননীয় অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করব যেন এই এজি অফিসটাকে দলীয় অফিস না করে এটা যেন দিস ইজ ফর স্টেট, রাষ্ট্র ওই অফিস হিসাবে থাকে। আমরা ওনাকে সহযোগিতা করব। চলে আসার পরেও উনি যেন এটা একটু মেনটেন করে।